ওয়েলকাম একটু ইউটিউব চ্যানেল মানে বিশ্বকর্মা তোমার চ্যানেল ভালো বিষয়। তো যে বিষয়টি নিয়ে কথা বলতে যে চয়েস দেখুন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সিএসটি চয়েস কমিউনিকেশন, তো সেটা কী করবে, তো কীভাবে কী করতে হবে তোমাদের। এই যে টেট রেফারেন্স যদি আসে তোমাদের কিন্তু 42টে যে আছে না, তো 42টে টেট রয়েছে। হ্যাঁ আচ্ছা, তো ওটা তোমাদেরকে 42 যে টেট সে টেট রয়েছে দেখে বলছো। তার মধ্যে এতগুলো টেটে কলেজে আছে, তো সেটা না ফটোগ্রাফি, টেকনোলজি, এনার্জি, পেন্টিং টেকনোলজি, এনার্জি, তো সেগুলো রয়েছে। তো তোমার মাইন্ড সামনে তোমরা আমাদের অনেক কোয়েশ্চেন দেখতে পাবে, তোমরা চয়েসটা খুব ভালো করে করবে। এবং তোমার যে এই লিস্টটা এটি যে প্রত্যেকটি কলেজে রয়েছে হসপিটালিটি এবং কোথায় লোকেশন, এই লিস্টে রয়েছে। তোমরা আমাদের যে ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল সেখানে তোমরা পেয়ে যাবে, আর সেখানে আমি দিয়ে রাখবো। তো ঠিক আছে, এরপর যদি কোনো যে রয়েছে প্রথমে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক, যেটা ওগুলোর কথা আদ্যাপীঠ রয়েছে, সেটা এই কলেজটা রয়েছে, সেটা কোথায় অবস্থিত, সেটা কলকাতায় অবস্থিত, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, মানে কলকাতার সাইডে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা। যাই হোক, আচ্ছা প্রফুল্লচন্দ্র রায়, সেটাও দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত। আচ্ছা জগদীশ্বর বোস, আচ্ছা সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক, ইলেকট্রিক্যাল এই ট্রেডে সেই ট্রেডে রয়েছে। সিভিল ইলেকট্রিক মেকানিক মানে ওরা হচ্ছে যে আসলে জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজ এইসব রয়েছে। তারপরে হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজ, আসানসোল দক্ষিণ ঢাকা বা আসানসোল মেন টাউনে। তো যাই হোক, তো হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি পূর্ব বর্ধমান রয়েছে। যাই হোক, তোমরা চয়েস লিস্ট তৈরি করো, সেখান থেকে তোমরা কিন্তু চয়েস নিয়ে লাস্ট ডেট সেটা হওয়ার আগে তোমরা চয়েস করবে না, কিন্তু এর আগের বছর অনেকে করেছিল, একই করেছিল একজন স্টুডেন্ট। আচ্ছা একজন দাদা বলেছিল যে না কী করেছিল, যে উপরে যে চয়েসগুলো সেখানে উপরের চয়েসগুলো ভালো দিয়েছিল, নিজের চয়েসগুলো ভালো দেয়নি। কিন্তু এটা কোনো না, উপরের চয়েসগুলো সেখানে ভালো কলেজ দিতে হবে, সেটা কম র্যাঙ্কের যে বেশ কলেজ ডিস্ট্রিক্ট কোটা, কিন্তু এই নয় যে উপরের যে কলেজগুলো সেগুলো ভালো দিল, আর নিচের কলেজগুলো নিচের যে উপরের কলেজগুলো নিচের কলেজ খারাপ দিল, সেটা না। ও উপরের কলেজগুলো কিছু কলেজ খারাপ দিতে হবে, নিচে কিছু ভালো দিতে হবে। তোমার যে র্যাঙ্কের তোমার চয়েসের কমিউনিকেশন যদি তোমাদের কোন কলেজটি রয়েছে কেউ বলতে পারে না, সেই তোমার র্যাঙ্ক আর তোমার চয়েসের যেটা চয়েসের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। তো যাই হোক, যে এই কলেজগুলো রয়েছে তুমি অন্য দিতে পারো। আর আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক ইলেকট্রিক্যাল, তারপরে অন্য একটা দিলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরই সিএসটি কম্পিউটার সায়েন্স ট্রেড, সেখানে পলিটেকনিক ইলেকট্রিক্যাল, সেখানে সিএসটি ট্রেড কম্পিউটার সায়েন্স, জ্ঞানচন্দ্র ঘোষ ইলেকট্রিক্যাল ট্রেড, ভুবনেশ্বর ইলেকট্রিক্যাল, মালদা পলিটেকনিক কলেজ, টেকনোলজি। সেই সময় তোমরা একটি কলেজে একাধিক চেঞ্জ দিতে পারো, আর বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের ট্রেড তুমি দিতে পারো। দেখছো কিন্তু ভগলেটের ক্ষেত্রে একই, কিন্তু ভগলেটে হয়তো অনেক কলেজে থাকে না, ভগলেটের কলেজ সংখ্যা সেটা খুবই সীমিত, এবং ভগলেটের র্যাঙ্ক আরও খুব কমে যায়, মোটামুটি 1200 থেকে 1800 কলেজে মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজে পাওয়া যাবে। ভগলেট যে যদি ভালো র্যাঙ্ক করুন, তো এই বছর হয়তো ভগলেটটা হয়তো যেটা মাধ্যমিক র্যাঙ্ক করছে, ভগলেটে যদি এইচএসে নাম্বার লিস্টে করে হয়। আচ্ছা এইচএসের লিস্টে অনুযায়ী কিন্তু ভগলেটে কাট অফ র্যাঙ্কটা কিন্তু করেছি। তো যাই হোক, আবার দেখা হবে
তো তোমরা উপর দিয়ে যে কলেজ 1 নম্বর দিলে, তারপরে 2 নম্বর এপিসোডে পোল্ট্রি কলেজে বিলিয়ন্স টেকনোলজি করলে, ডিস্ট্রিক্ট কলেজে দিলে, তারপরে এরপর আস্তে 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 খারাপ দিকে চয়েস করলে এবং বেশি নম্বর কলেজগুলো সেটা দিলে এবং শেষে 90টা 100টা কাছাকাছি চয়েস করো, তাহলে তুমি কলেজ পিরিয়ডে বেড়ে যাবে। হয় তুমি ভালো র্যাঙ্ক করতে হবে, না হয় তোমার বেশি সংখ্যা কলেজ সাজাতে হবে। তো এই দুটোর মধ্যে একটা, সবটাই তো সব সুযোগ সবসময় পাওয়া যায় না। তো এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। যদি কোনো জায়গায় কমেন্ট বুঝতে সমস্যা হয়, ঝামেলা হয়, তো আমাদের যে সেখানে কমেন্ট যদি পারা যায় তো আমাদের থেকে উত্তর নিয়ে যে Q&A ভিডিও একটা বানিয়ে দিতে হবে, অনেকেই রিকোয়েস্ট করেছিল। হ্যাঁ, তো এই ছিল মূল বিষয়বস্তু। তো সেটারে এগুলো তো বললাম। আর যাই হোক, বিভূষণ টেকনোলজি ইলেকট্রিক্যাল রয়েছে, সেন্ট্রাল পলিটেকনিক, টেকনোলজি, CST। যদি কোনো অংশে কমিউনিকেশন বন্ধ করবে, যে দেশীয়ভাবে 2024 উপরের দিকে কলেজগুলো হয়তো ভালো করে এরকম না যে 20টা কলেজ বা 60টি কলেজ সাজালে, কিন্তু তার মধ্যে একটি প্রাইভেট কলেজ দিলে সেটা তোমার র্যাঙ্ক চমস অনুযায়ী একদম চলে আসে, তাহলে তোমার হয়তো প্রাইভেট কলেজও ভর্তি দেবে। তোমার বাড়ির সামর্থ্য অনুযায়ী ফাইন্যান্সের অবস্থা বুঝে শুনে বা ফাইন্যান্সের অবস্থা সেটা সেরকম জানিয়ে তবে পড়বে, তাহলে কিন্তু নাহলে পরে নিজেদেরকে আফসোস করতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত এইখানে এই ভিডিওটা এখানে স্টপ করছি, এর সমাপ্তি হবে। আর কোনো ভিডিও বিষয়বস্তু আর বলতে পারবো আর বলছি না। চয়েস কমিউনিকেশন নিয়ে চয়েস কাউন্সিলিংটা শুরু হয়ে গেছে, তোমরা সাথে সাথে করে নাও। তারপরে যে ওয়েবসাইটের বাগ সেগুলি সম্বন্ধ হতে পারে কিনা গত ইয়ারে বছরে চয়েস করার সময় চয়েসগুলো কারো উড়িয়ে গিয়েছিলো, তো আবার প্রথম দিকে যে করতে গেলে আবার এবছর থেকে এই 2024-25 সেখান থেকে যেসব কাউন্সিলিংয়ে কিন্তু একবার লগ ইন করে আবার যদি লগ ইন করা হয় সেটাকে আবার প্রথম থেকে আবার সাথে হচ্ছে। তাই যদি দুবার লগ আউট করে কোনো দরকার নেই, দিকে করে দেখো, তাহলে সে মুশকিলে পড়ে যাবে। মুশকিলের কোনো সে বিরাট সমস্যায় পড়ে যাবে যাকে বলে। চয়েস ক্যান্সেল হয়ে যায় থেকে চয়েস যাতে কারো না হোক, তো সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেউ যেন চয়েস কাউন্সিল থেকে বেরিয়ে যেতে না পারে, যে সে লক করে দিল কিন্তু সে করে এলো না, তাহলে সে একটা বছর নষ্ট হতে পারে। তো এছাড়া এই ভিডিওতে পরবর্তী ভিডিও জ্যাকসন ভোল্ট সম্পর্কিত কোনো ডিটেলস বা অন্য কিছু সাময়িক স্কলারশিপ বিষয়ে তো আজ পর্যন্ত রাখলাম। ভিডিওটা জানিয়ে ভালো নেই, যেটুকু হয়েছে তো সে ততটুকুনি। তো অবশ্যই কমেন্ট করে দেখবেন লাস্ট সিন পর্যন্ত দেখেছি। তো আজ এই পর্যন্ত ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে এপিসোড কথা বলে চলছি যে অনলাইন যে চয়েস ফিলিং যে লিস্টে জ্যাকসন এবং ভগলেটে, তো সে সম্পর্কিত কোনো কিছু তোমাদের শেখাতে চলছি। হ্যাঁ, কাজে অবশ্যই ভিডিওটা মনোযোগ করে দেখবে এবং ভিডিও না বুঝতে পারলে তোমরা কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ভিডিওটা শুরু করে দিই। যেটা বলার কথা তো সেটা হচ্ছে জ্যাকসন এবং ভগলেটের যে বিষয়টি নিয়ে বলতে গেছি যে 2023 এই 2024 কাউন্সিল টেক্স কীভাবে তোমরা চয়েস একটা ভালো কলেজ পাবে। হ্যাঁ, তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। কাজে ভিডিওটা হবে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, আর চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করতে পারে, প্রচুর বন্ধু শেয়ার করতে, তার জন্য এই বিষয়টি জন্য আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে পারে। তো ঠিক আছে, আমি চলে এসেছি যে www.sct.co.in অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে রয়েছি। তো যে বিষয়টি বলেছে যে কয়েকটি 20,000 বেশি র্যাঙ্ক, তারা অনেক আশা হারিয়েছে যে তারা সরকারি কলেজ পাবে কি পাবে না। তো আমি একটু কথা বলতে চাই যে তারা সরকারি কলেজ পাবে 20,000 বেশি র্যাঙ্ক। তো 2022
2023 সালে এই কলেজগুলো এই র্যাঙ্কে কিন্তু পেয়ে যেত, সেটা ফার্স্ট পেজ কাউন্সিলিং অনেক হবে, ফার্স্ট পেজ কাউন্সিলিং, সেকেন্ড পেজ কাউন্সিলিং, থার্ড পেজ কাউন্সিলিং। তো সেটা কিন্তু তোমার থার্ড পেজ কাউন্সিলিং অপেক্ষা করে দিতে হবে, মানে এই নয় যে ফার্স্ট পেজ কাউন্সিলিং হয়তো সে এত র্যাঙ্কে পেয়েছি, তো কোনো নেই। তুমি কিন্তু 20,000 পেয়েছো র্যাঙ্কে, তুমি কিন্তু সরকারিভাবে এটাই গ্যারান্টি, কিন্তু তুমি নিজের পছন্দের মতো কলেজ বা নিজের পছন্দের মতো যে টেট সেটা কিন্তু পাবে না। তো সেই সময় করে যাচ্ছি না। তো বেশ আছে যদি পড়বো তোমরা কিন্তু নোট নোট করে রেখে দিতে পারো। তো হচ্ছে হ্যাঁ প্রথমে এখন হচ্ছে কোনটাই কাটা গিয়েছিল এটি মেকানিক্যাল ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার সেখানে 21,000 কিন্তু কাটা গিয়েছিল। সিভিল ডিপার্টমেন্ট আছে সেখানে। তারপরে যে কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক সেখানে কিন্তু 23,000-এর বেশি কাট অফ গিয়েছিল ইলেকট্রিক, মেকানিক্যাল, সিভিলে। এবং তিনটি ট্রেড রয়েছে না, তিনটি ট্রেডেরই ইলেকট্রিক, মেকানিক্যাল, সিভিল গিয়েছিল। গভর্নমেন্ট পলিটেকনিক সেখানে 23,000 কাট অফ গিয়েছিল। তোমরা এই কয়েকটা যারা 25,000 যে 27,000 র্যাঙ্ক তোমরা কিন্তু করে রাখতে পারবে। তারপরটি হচ্ছে জানিখান চৌধুরী পলিটেকনিক, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে যে 21,000 যে র্যাঙ্ক, তো সেই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে যে 21,000 র্যাঙ্ক কিন্তু কাট অফ গিয়েছিল। তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, বুঝতে পারবে। এবং তুমি অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবে। আর যদি কোনো সে ডাউট থাকে তো সেটা তোমরা আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশনে জানাবে। সেখানে আমাদের চ্যানেল থেকে পরবর্তী ভিডিওগুলোতে কিউএনএ ভিডিও আনার চেষ্টা করা হবে। যদিও একজন বলছে দাদা যে আমার যে ভোগলাটের যে র্যাঙ্ক 3,400 তো দেখো বা 600 এবং ভোগলাটে 1,200 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু ভালো কলেজ পাওয়া যায়। এবং তারপরে যে খুব বাড়ির কাছে যে কলেজ পাবে সেটাও কিন্তু হচ্ছে না, বাড়ি থেকে একটু দূরে নিতে হবে। সে অন্য ডিস্ট্রিক্টে সেটা হতে পারে, সেটা মেসে থাকতেও হতে পারে। হ্যাঁ, তো এরকমটা কিন্তু শোনা যাচ্ছে। তো ঠিক আছে, জানি ভিডিওটা কেমন হচ্ছে কি না, সাউন্ড ঠিকঠাক আসছে কি না। সাউন্ড যদি না আসে থাকে তো কিচ্ছু করার নাই, আমার যেহেতু মাইক্রোফোনটা নাই তো কিনতে পারছি না কি হবে। তারপরে যেটা আচ্ছা ভিডিওর মূলটাকে প্রকাশ করি। এরপর যে হাজি মোহাম্মদ সারাফাত, এটা সাধারণত মুর্শিদাবাদে অবস্থিত, 24 সিভিল ট্রেডে গিয়েছিল। তো মাথাভাঙা গভর্নমেন্ট পলিটেকনিক, তো ইলেকট্রিক্যাল ইটিসি ইলেকট্রিক্যাল ইটিসি সাথে 22,000 র্যাঙ্ক কাটও গিয়েছিল। তোমরা হাজি মোহাম্মদ সারাফাত, লাভাম, এমআইটি, মুর্শিদাবাদ টেকনোলজি এইসব কলেজ না খারাপ বলছি না, এই কলেজে যে তোমরা যেতে চাও না, তোমরা এইগুলো কলেজের নাম কিন্তু দেবে না। কিন্তু যদি একবার চলে গেছে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। এসব কলেজ যে জায়গায় তুমি যেতে কমফোর্টেবল নয় বা পছন্দ হবে না সে জায়গায় দাও না। এমআইটি অবশ্যই দাও না। মুর্শিদাবাদে কোনো কলেজের দিতে আমি বলছি দিতে বান করছি সেটা না, সেটা তোমার ব্যাপার, তুমি যাবে না, এখানে পার্সোনালি প্রাইভেট ব্যাপার। তো আমাদের মনে হয় সেটা শেয়ার করবো আমাদের চ্যানেল থেকে। যা নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক সিভিলে সিএসসিতে 20,000 র্যাঙ্ক গিয়েছে, 20,000 র্যাঙ্কও সিএসসি ডিপার্টমেন্টে পাওয়া গিয়েছে। কিন্তু পড়াইটার প্লেসমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার হয়তো ভালো নাই। মাথাভাঙা গভর্নমেন্ট পলিটেকনিক, সেখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইটিসিতে 22,000 র্যাঙ্ক কাটা গিয়েছিল। এটা রাখতে হবে। কালেজে গভর্নমেন্ট পলিটেকনিক সেটা হচ্ছে মালদা থেকে কিছু দূরে, মালদা ডিস্ট্রিক্টের এই কলেজটা পড়ছে। 22,000 সাথে গভর্নমেন্ট গিয়েছিল ইলেকট্রিক মেকানিক্যাল। এই কলেজগুলো কিন্তু নতুন হলো, কিন্তু প্লেসমেন্ট খুব একটা ভালো নয়। কিন্তু তোমার র্যাঙ্কে যে কলেজ এই কলেজে বেশ, এই কলেজে আমি যে এই কলেজে চলে যাওয়াটা বেশ, কারণ প্রাইভেট কলেজে যে খরচা অসুবিধা পড়বে। এটা আমার পলিটেকনিক 23,000 সাথে গিয়েছিলো। এটা হয়তো ইলেকট্রিক মেকানিক্যাল ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক, এটা ইলেকট্রিক টেলিকমিউনিকেশন 25,000 22,000 কাটা গিয়েছিল। তো আগে তোমাদের বলেছি তোমাদের এরা যে ওই যে আগের জেলাটা কোথাও বললাম ডিস্ট্রিক্টটা, ওই ডিস্ট্রিক্টে যদি না যেতে চাই, যেটা কমফোর্টেবল নয় হয়তো তোমরা কলেজের চয়েস দাও না।
হেলিকপ্টার পলিটেকনিক ইলেকট্রোমেকানিক্যাল বায়ুসেনা পুলিশের র্যাঙ্ক কাট গিয়েছে জন্মগণ পলিটেকনিক গার্লসের স্পেশালিস্ট কলেজ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং বাইশে কাটা গেছে সিভিল গভর্নমেন্ট পলিটেকনিক বাইশে কাটা গেছিলো। অনেক হয়তো দক্ষিণবঙ্গে থাকে সে কি আর উত্তরবঙ্গে যাবে, সে যদি পুরুলিয়ায় থাকে সে কি আবার সে গভর্নমেন্ট পলিটেকনিক যাওয়া হবে, যাওয়া কিন্তু বলতে পারে না। সবাই পারবে না কেন দক্ষিণবঙ্গ থেকে বাঁকুড়া থেকে শিলিগুড়ি বা কোচবিহার বা সামথিং এসব দেশে যাওয়াটা আসা যাওয়া একটা খাটুনি থাকে। বাড়ির লোকে যেতে দেয় না, তো না যেতে দেওয়ার কিছু নাই। যাওয়ার কলেজটি স্টেট লেভেলে ওই কলেজটা খুব ভালো করে কিন্তু পড়াশোনা করে এবং ঠিকঠাক বুঝো যেতে পারো, কিন্তু তুমি এই নয় যে তুমি যদি এই যে সায়েন্স নিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই পলিটেকনিক করতে পারো। আমি কেউ যদি আচ্ছা আরেকটা কথা বলি, যদি কেউ যদি এইচএসে আর্টস নিয়ে পড়ো এবং প্রাইভেট কলেজে টুকলি ভার্সে পলিটেকনিক করো, তুমি করো না। টুকলি ভার্সে করে ভাই কিছু হবে না, টুকলি দেখা হবে, নাম্বার হয়তো পেয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে কোম্পানি ক্যাম্পাসে যেটুকু আমি নিজে লেখো নিজে খাটালি খাটো খেটে পড়লে পরিশ্রম করে খাটালি করে পরীক্ষা দিয়ে সফল হবে, এটা আর এটাই সব পরীক্ষা দেওয়া। তো যাই হোক বেশি কিছু মনে করে না, যা বলেছি সিলিকন পলিটেকনিক র্যাঙ্ক করা হয়েছিল। সিলিকন পলিটেকনিক এটা যেন মেদিনীপুরের কাছাকাছি যে রয়েছে কাটা হয়েছিল ইলেকট্রিক্যাল ক্ষেত্রে। বোস মালদা ইলেকট্রিক মেকানিক্যালে 23,25 কাটা গেছে, এই করে রাখতে পারে। আজীবন পলিটেকনিক এটা দক্ষিণ দিনাজপুর ইলেকট্রিক মেকানিক্যাল 31,025 কাটা গিয়েছিল। টেকনোলজি বিআইটি ইলেকট্রিক মেকানিক্যাল 24 র্যাঙ্ক করে গেছে। তুমি তো 20 এসি র্যাঙ্ক করে যে ভিডিওটি দেখো, এই ভিডিওটা তোমাদের হয়তো কাজে লাগতে পারে। এটা 2023-এর যে কাটগুলো গেছিলো সেই চয়েস অনুযায়ী বই 2021-এ যে র্যাঙ্ক কাট যে লিস্ট শিল্পী বলছে, এটা কিন্তু আমি এমনি বলে যাচ্ছি না, যথা আদপুর গভর্নমেন্ট পলিটেকনিক 20,000 কাটা গিয়েছিল এবং সেটা রাখতে পারে সিভিলে। তবে সম্ভব তুমি 22 র্যাঙ্ক তুমি আদপুর গভর্নমেন্ট পলিটেকনিক রেখো, কোনো লাভ নেই। তো যাই হোক এইসব কলেজে রাখলে তুমি কিন্তু কোনো একটা কোর্স পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট কলেজগুলো অবশ্যই তো বাড়ির কাছে কলেজগুলো ডিস্ট্রিক্টটা আনসার যদি সে কলেজ থাকে সেই জায়গাতে অবশ্যই বুঝলি চান্স পাওয়ার সুযোগ থাকে, কিন্তু শিওর না, কোনো শিওর নেই। কী বলুন কোনো শিওর নয়। তো যাই হোক ভিডিওটা যে কীভাবে যেরকম যাদের লেগেছে ভিডিও শেষ পর্যন্ত কমেন্ট করে দিও না ভাই দেখেছি। আমি যদি কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো যে এই আমার র্যাঙ্ক তো আমি এই কলেজ পাবো, অবশ্যই কমেন্ট করবে। পরবর্তীকাল ভিডিও নিয়ে আসবো পরীক্ষাটা শেষ হয়ে গেলে। তো এখন যেহেতু পরীক্ষা চলছে ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ সেমিস্টার এবং বেসিক্যালি এই যে দাদা দিদিদের পরীক্ষা চলছে ডিপ্লোমা, তো সেই একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তী অন্য ভিডিও দেখা হবে যে সঙ্গে সম্পর্কিত যে তোমার 20,000 বেশি র্যাঙ্ক কীভাবে তোমার যে চয়েস লিস্ট এইগুলো যেতে পারো সেই বিষয়ে আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর বন্ধু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। 10 মিনিট 28 তারিখের ভিতরে করে ফেলো। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা এখানে সমাপ্তি করি। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি কলেজ থেকে চলে এলাম আজ সকালে। আর বন্ধুকে বলছি যে ভিডিও বানাচ্ছেন কেন, তো আমার বন্ধু যে রাজমাঝি তাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও বানাতে আমার তাকে অনেক সাহায্য করেছে। আর জিৎ সূত্রধর বলে ছেলেটা, তো স্বামী বিবেকানন্দ স্কুল ডিপ্লোমা পড়ছি। তো কী বলুন যে সামনে সরস্বতী পূজা বুধবারে আসছে, একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই চেষ্টা করব এবং ঠাকুরের প্রণাম আশীর্বাদ সহিত যেন ভগবান আমাকে আশীর্বাদ দেয় যাতে পাস করে যায়। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো সেরকম ভালো হয়নি,
তো আর কিছু বলবো কি, ওরা আগে একটা হ্যাপি টেডি ডে, তো হ্যাঁ হ্যাপি টেডি ডে আজকে হচ্ছে তোমার যে 10ই ফেব্রুয়ারি। তো এই দিনেই মেবি পালন করা হয়। তো জ্যাকসন পগলের পরীক্ষা হচ্ছে না। এবং এই দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের বাড়ি, এটা একটা রুম যেখানে আমি পড়তাম আর কি। হ্যাঁ যেখানে পড়তাম, তো পড়তাম তো না, কিছুই পড়তাম না। এইচএসে যদি ভুলটা এতদিন মনে হচ্ছে, যদি এইচএসে একটু ভালো করে নাম্বার পড়তাম, ভালো করতাম, তো কিছু নাম্বার পেতাম, আর কিছুটা হয়তো সরকারি কলেজে চান্স পেতাম, এবং কিছু ঠিকও হতো। তো আর কি করা যায়। তো ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে। আর সামনে একটু ভিডিও যদি ঘুরতে যাই সেখানেও বানিয়ে নেওয়ার চেষ্টা করবো। আশা করি সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন।